ভারতীয় মহাকাশ সংস্থা ইসরোর বৈজ্ঞানিকদের নিরলস প্রচেষ্টায় 23 আগস্ট 2023 চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-3 অবতরণ সারা বিশ্ববাসীর কাছে ভারতের এক গর্বের বিষয়। 2019-এর ব্যর্থতাকে পিছনে ফেলে কঠোর পরিশ্রমের ফল হলো চন্দ্রযান-3 সাফল্য। শুধু এই সাফল্য ভারতের কাছে নয়, সারা বিশ্বের এই বার্তা পৌঁছায় চন্দ্রযান-3 সফলতায় আটকে থাকবে না ইসরো। মহাকাশ গবেষণার ক্ষেত্রে অনবরত প্রচেষ্টাও চালিয়ে যাবে, যার প্রমাণ আমরা চন্দ্রযান-3 পরে সূর্যের উদ্দেশ্যে ইসরোর লঞ্চ করেছে আদিত্য L1, আর যার পরেই ভারতের ইতিহাসে সর্বপ্রথম মহাকাশে ভারতীয় মহাকাশচারীরা। সেই মিশনের নাম হলো গগনযান মিশন। 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন এই মিশন ইসরোর ইতিহাসে সবথেকে বড়, চ্যালেঞ্জিং ও কঠিন মিশন। তার কারণ ইসরোর দ্বারা তৈরি স্পেসক্রাফটে ভারতীয় মহাকাশচারীরা অন্তরিক্ষে পৌঁছাবে। এখনও পর্যন্ত অন্তরিক্ষে পৌঁছানো মহাকাশচারীর সংখ্যা 656 জন, যা শুধুমাত্র আমেরিকা, রাশিয়া ও চীন এই তিনটি দেশের দ্বারা সম্ভব হয়েছে। ভারত যদি সফল হয় এই মিশনে, তাহলে বিশ্বের চতুর্থ দেশ হিসাবে খ্যাতি অর্জন করবে। কিন্তু কি এই গগনযান মিশন? এই মিশনের উদ্দেশ্যই কি? কিভাবে এই মিশনে মহাকাশে পৌঁছাবে মহাকাশচারীরা? কোন গতিপথে মহাকাশচারীদের নিয়ে পৃথিবীতে ফিরে আসবে এই মিশন? চলুন আজকের পর্বে তা বিশদে জানার চেষ্টা করব। প্রথম ভারতীয় হিসাবে যিনি মহাকাশে পৌঁছান তিনি ছিলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার রাকেশ শর্মা, যিনি 1984 সালে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাশিয়া ও ভারতীয় যৌথ মহাকাশ মিশনে। যেহেতু তিনি একজন ভারতীয় বায়ুসেনার কমান্ডার ছিলেন, সেহেতু গগনযান মিশনের জন্য যে 4 জন মহাকাশচারীকে নিযুক্ত করা হয়েছে তারাও বর্তমানে ভারতীয় অ্যাস্ট্রোনট। এই 4 জন অ্যাস্ট্রোনটকে নির্বাচন করার পরে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য রাশিয়ান স্পেস এজেন্সি কসমসের অংশ গ্ল্যাব কসমসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছিল 2019 সালে, যেখানে চুক্তি করা হয়েছিল 2020 সাল থেকে প্রশিক্ষণ দেওয়া হবে তাদের। কিন্তু কোভিড মহামারীর জন্য কিছুদিন প্রশিক্ষণ পিছন হয়। শেষ পর্যন্ত 4 জন অফিসার প্রশিক্ষণ শেষ করেছেন 2021 সালের মার্চ মাসে। রাশিয়ার গ্লাব কসমসে প্রশিক্ষণ শেষ হওয়ার পর নিযুক্ত 4 অফিসার পরবর্তী প্রশিক্ষণের জন্য পৌঁছান কর্ণাটকের ইন্ডিয়ান এয়ারফোর্স বেসে, যেখানে ছিল 1 সপ্তাহের ফাইটার প্লেনের প্রশিক্ষণ। যে 4 জন মহাকাশচারী নিযুক্ত হয়েছেন তাদের পরবর্তী প্রশিক্ষণের জন্য একটি অ্যাপেক্স কমিটি গঠন করা হয়েছে, যে কমিটির প্রধান রয়েছেন প্রাক্তন মহাকাশচারী রাকেশ শর্মা সহ রবিশ মালহোত্রা, যিনি রাকেশ শর্মার মহাকাশ মিশনের সঙ্গে যুক্ত ছিলেন। এই কমিটি একটি ক্যারিকুলাম তৈরি করেছেন, যে ক্যারিকুলামকে সম্পূর্ণভাবে প্রশিক্ষণ বাধ্যতামূলক এই 4 প্রশিক্ষিত মহাকাশচারীদের। মহাকাশে যেতে মহাকাশচারীদের যে স্পেস স্যুট তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে রাশিয়ার জেভেদা সংস্থাকে। বিশ্বের প্রথম মহাকাশচারী ইউরি গ্যাগরিনের যে স্পেস স্যুট কিন্তু এই সংস্থাই তৈরি করেছিল। মহাকাশচারীরা মহাকাশে থাকাকালীন যে খাদ্যের প্রয়োজন তার দায়িত্ব দেওয়া হয়েছে ব্যাঙ্গালোরে অবস্থিত ডিফেন্স ফুড রিসার্চ ল্যাবরেটরিকে। অলরেডি কয়েকজন বিজ্ঞানী এর প্রস্তুতি পর্ব শেষ করেছেন। গগনযান মিশনের যে মডিউল তৈরি করা হয়েছে তার ওজন 8.2 টন। এর মধ্যে 3 জন মহাকাশচারী মহাকাশে যেতে পারবেন। এই মডিউলটিকে নিয়ে মহাকাশে রওনা দেবে LVM-3। চন্দ্রযান-3 যে সফল উৎক্ষেপণ হয়েছিল এই LVM-3 রকেট লঞ্চের মাধ্যমেই। যেহেতু এটি একটি মানব বহনকারী মিশন, যার ফলে LVM-এর বদলে HLVM-3 নাম রাখা হয়েছে। এই মিশনের 3 ধরনের স্টিমুলেটর রয়েছে। প্রথমটি হলো VRTS অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি ট্রেনিং স্টিমুলেটর, দ্বিতীয় হচ্ছে মেশিন ইন্টারেকশন, আর তৃতীয় হচ্ছে ক্রিউ মডিউল স্টিমুলেটর। ক্রিউ মডিউল স্টিমুলেটরের মধ্যে রয়েছে এনভায়রনমেন্ট কন্ট্রোল আর ইন্টারনাল সেটিং সহ লাইফ সাপোর্টিং সিস্টেম। এই মিশনের মডিউলের 2টি প্রধান অংশ রয়েছে, যেটি প্রথমটি হলো অরবিটাল মডিউল আর দ্বিতীয়টি হলো ক্রিউ এসকেপ মডিউল। অরবিটাল মডিউলে আবার 2টি অংশ রয়েছে, প্রথমটি হলো ক্রিউ মডিউল আর দ্বিতীয়টি হলো সার্ভিস মডিউল। ক্রিউ মডিউলের আর্থের মতন এনভায়রনমেন্ট তৈরি করা হবে, যার মধ্যে রয়েছে ডাবল ওয়াল কনস্ট্রাকশন। আর ক্রিউ মডিউলের সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো মহাকাশচারীদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসা। অন্যদিকে সার্ভিস মডিউলের কাজ হলো পৃথিবীর কক্ষপথে থাকার সময় ক্রিউ মডিউলকে প্রয়োজনীয় সাহায্য দেওয়া। মডিউলের যে দ্বিতীয় মূল অংশ রয়েছে তা হলো ক্রিউ এসকেপ সিস্টেম। মিশন লঞ্চের সময় যদি কোনো রকম ইমার্জেন্সির সম্মুখীন হয়, সেক্ষেত্রে ক্রিউ মডিউলকে সেভ করার জন্য এই এসকেপ সিস্টেমটি ব্যবহার করা হয়েছে, যাতে ক্রিউ মডিউলকে সেফ জায়গায় নিয়ে গিয়ে ল্যান্ড করানো যায়। এই HLVM-3
রকেটটি শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হবে, যে রকেটে করে গগনযানের অরবিটাল মডিউলটি 16 মিনিটের মধ্যে 400 কিলোমিটারের দূরে কক্ষপথে প্রবেশ করবে। এই অরবিটাল মডিউল পৃথিবীর চারিদিকে কক্ষপথে থাকাকালীন মহাকাশচারীরা তাদের গবেষণা চালাবেন। মোট 7 দিন মহাকাশে থাকবেন এই মহাকাশচারীরা। এরপর ক্রিউ মডিউল ও সার্ভিস মডিউলের একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। মহাকাশচারীদের বহন করা ক্রিউ মডিউলটিকে ল্যান্ড করানো হবে বঙ্গোপসাগরে। যেহেতু ক্রিউ মডিউলের গতিবেগ বেশি থাকবে, তাকে কমানোর জন্য দুটি প্যারাশুটও যুক্ত করা হয়েছে। বঙ্গোপসাগরে যেখানে ল্যান্ড করানো হবে সেই জায়গায় একটি টিম থাকবে নৌবাহিনীর পক্ষ থেকে, যারা মহাকাশচারীদের ল্যান্ডে নিয়ে আসবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ।